This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেগঙ্গায় কারখানায় দুষ্কৃতীদের তোলা তাণ্ডব, তৃণমূলের নাম করে কারখানায় তোলাবাজি, হুমকির অভিযোগ। তোলা না দেওয়ায় কারখানার কর্মীদের মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেয়। তৃণমূলের নাম করে তোলাবাজির ছবি এই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ এসেছে আমাদের কাছে, দেখাচ্ছে সেই ছবি। তোলা না পেয়ে কারখানার কর্মীদের মারধর করা হয়, সেই মুহূর্তের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। দেগঙ্গায় কারখানায় তোলা তাণ্ডব। গত বছরের চাঁদা দিয়েছিলাম, আমি বললাম গতবার 2000 টাকা দিয়েছিলাম, আমি 2000 টাকা দেবো। ওরা বলে 2000 কিসের টাকা, কিসের চাঁদা? এটা মসজিদের চাঁদা, ঈদ পারপাস চাঁদা। হ্যাঁ, মসজিদের চাঁদা। তখন ওরা বলে না 2000 না 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা হবে না, 20,000 টাকা দিতে হবে। আর আমার বাপের জায়গাটা আমার ঢুকতে গেলে পারমিশন নিতে হবে বলে ওরা তোমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার উপরে উদ্যত হয়ে মারতেও আসে। সিকিউরিটিকে ডাকার সঙ্গে সঙ্গে ওরা আমার উপর চড়া হয়ে যায়, তখন আমাকে মারতে আসে, আমাকে ধাক্কা দিয়েছে। ওরা ঢোকার সঙ্গে সঙ্গে বিভিন্ন কীর্তি খামারি গালাগালি এইসব দিচ্ছিল। ললিত হোটেল, ওনাকে 10,000 টাকা চাঁদা ধরেছে। পাশে আরেকজনকে একটা টেলারিং শপ আছে, তাকে 20,000 টাকা চাঁদা নিয়েছে। কিন্তু এদের কাজটা এটা জোর জুলুম করা। তো আমি চাই যে আমার মতন যারা ছোট ছোট ব্যবসাদার আছে, যারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, এর জন্য সরকারের বা প্রশাসনের কাছে আমি চাইছি এদের উপর কঠোর থেকে কঠোর সাজা দিয়ে যারা এর এই গুন্ডামস্তানি না করতে পারে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই নিয়ে কি বলেছেন শোনাব আপনাদের। শিল্প যারা রয়েছেন বিভিন্ন এলাকায়, তাদের অকারণে কেউ কোনো বিরক্ত করবেন, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে, নেতৃত্ব খতিয়ে দেখবেন, এবং যদি দেখা যায় খতিয়ে দেখার পর যে অভিযোগ ঠিক, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং তৃণমূল সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে যাবে না। দুই তৃণমূল কাউন্সিলরকে ফের হুমকি, এবার বাংলাদেশ থেকে। চাঞ্চল্যকর অভিযোগ, পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ও পুর পরিষদ তাপস দে ফের পুলিশের কাছে অভিযোগ দায়ের দুই তৃণমূল কাউন্সিলরের। দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে বলে দাবি তাদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারবার পানিহাটি কাউন্সিলরদের হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দায়ের পানিহাটির দুই কাউন্সিলরের, ফের থানায় অভিযোগ দায়ের দুই কাউন্সিলরের। এবার বাংলাদেশ থেকে দুই কাউন্সিলরকে হুমকি ফোন করে অভিযোগ। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি বলছিলাম যে খুব সুন্দর নাটক গুছিয়েছেন, এবার জুতা খাওয়ার জন্য রেডি থাকুন, ঠিক আছে দাদা? কিসের জন্য রেডি থাকবো? হুমকি ফোন আমরা শুনলাম, পানিহাটির পুর পরিষদ তার বক্তব্য আপনাদের শোনাবো এবং কাউন্সিলর তিনি বাকি বলছেন, শুনুন। আমি যখন সম্রাট চক্রবর্তীর অফিসে বসা, তখন আমার গাড়িতে ফোনটা ছিল। তো হঠাৎ সম্রাট চক্রবর্তীর ফোন আসলো এবং থ্রেডিং ফোন। এবার আর কোনো অনুনয় বিনয় নয়, একদম ডাইরেক্ট মানে মারার হুমকি। তখন আমি বললাম যে ওর এখানে 88 ডিজিটের একটা নাম্বারে ফোন এসছে। আমার ফোনটা তখন আমি নিয়ে আসলাম যে দেখি আমাকে ফোন করেছে। দেখলাম 1:40 আমাকে প্রথমেই ফোন করেছিল, একই নাম্বারে। আমাকে না পেয়ে তখন সম্রাটকে ফোন করে থ্রেডিংটা করে। আপনার কাছে ফোন এসেছিল যখন কি নাম? ওই একই নাম্বারে সম্রাট চক্রবর্তীর যেই ফোন নাম্বার 88 ডিজিটের যে নাম্বার, সেই নাম্বারে। এটা বাংলাদেশে নাম উঠেছিল। এটা সোহেল রানা। 2:55 নাগাদ যে ফোনটা এলো সেম নাম্বার থেকে, সেটা একটা বাংলাদেশি নাম্বার। সেখানে প্রচ্ছন্ন একটা হুমকি দেওয়া হয়েছে এবং এটা সরাসরি আমাকেই বলা হয়েছে। আগের ফোনে যেরকম আরও কতগুলো নাম এসেছিল, এখানে অন্য কোনো নাম না, সরাসরি রেডি থাকতে বলা হয়েছে। নাম্বারটা বাংলাদেশির এবং আগের ফোনটা যেমন একটা প্রযুক্তির সহযোগিতা নিয়ে বিদেশি প্রযুক্তি বা অ্যাপের মাধ্যমে সিম ক্লোন করে কল করা হয়েছিল, এটা কিন্তু একদমই বাংলাদেশি নাম্বার, সিম কার্ডের নাম্বার। রাজনীতির কথা বলছে যখন, রাজনীতির ব্যক্তিগত সত্যতার প্রশ্নই আসে না। প্রথম ফোন থেকেই তো রাজনীতির কথা বলা হচ্ছে এবং ফেসবুক পোস্টে যেটা লেখা হচ্ছে সেটাও রাজনীতির কথা বলা হচ্ছে। অবশ্যই উদ্দেশ্য রাজনীতি।